আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী খান বলছি। রোবট ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা দেখব কিভাবে প্রোডাক্টের ছবিগুলো এডিট করা যায়। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে প্রোডাক্ট এডিট করা যায়। তো আমরা এখন আছি প্রোডাক্ট লিস্ট। তো এখান থেকে আমরা এডিটে যদি ক্লিক করি, আমরা প্রোডাক্ট এডিট করার যে অপশনগুলো সেগুলো আমরা পাচ্ছি, ইনফরমেশনগুলো। তো আমরা এখানে আরেকটা ইনফরমেশন অ্যাড করব, অর্থাৎ ইমেজের যে ইনফরমেশনটা ইমেজ এডিট করার জন্য সেই কাজগুলো আমরা এখানে করব। আমরা প্রোডাক্ট লিস্টে আসলাম। তো এখান থেকে এডিট প্রোডাক্ট, তো আমরা এডিট প্রোডাক্ট পেজে চলে যাচ্ছি। তো এডিট প্রোডাক্ট পেজে আমরা একটি ফর্ম আছে, সো নিচে আরেকটি ফর্ম আমরা তৈরি করব। তারপর আমরা ইমেজের আপডেটের কাজ যেগুলো আছে সেটা করব। আমরা এইরকম একটা ডিপ নিতে পারি, এই ডিপটাই আমরা নিলাম। এই ডিপের শেষে আমরা আরেকটা ডিপ তৈরি করব। এরকম ডিপটা ক্লোজ হয়ে গেল অটোমেটিক। তারপর আমরা ফর্ম ট্যাগ নিচ্ছি, এখানে যেমন আছে এভাবে আমরা যদি নেই, ওকে। সো ফর্ম নিলাম এবং অটোমেটিক এটা ক্লোজ হয়ে যাচ্ছে, কারণ এটা আমরা যেহেতু আইডি ব্যবহার করছি নেটবিনস, না হলে এটা আমাদের লিখে নিতে হবে। আর এই যে ইমেজের যে ফাইল আপলোডের যেগুলো আমরা হাইড করে রেখেছিলাম সেগুলো এখন আমরা আবার এখান থেকে কাট করে নিচ্ছি। তো এটা আমরা এখানে রাখছি না, অর্থাৎ আমরা দুইটা ফর্ম নিয়ে কাজ করছি। আমরা কিন্তু একটাতেও করতে পারতাম। গতকালকে যে ফাংশনটি আমরা লিখেছিলাম অ্যাডমিনে, আমরা যদি যাই এখানে একটু নিচের দিকে গেলে দেখতে পাবো, সেটা হলো আপডেট প্রোডাক্ট। এই ফাংশনের ভিতরে আমরা সব কিছু করতে পারতাম। যেহেতু আমরা একদমই নতুন বিগিনার, তো আমরা এই জিনিসটা একটু ভেঙে ভেঙেই করছি। আপনারা যখন শিখে ফেলবেন সম্পূর্ণটা, তখন আপনারা নিজেদের মতো করে তৈরি করতে পারবেন। তো আমরা এটা পেস্ট করে দিলাম, এটাকে আমরা আনকমেন্ট করলাম। ওকে, সো এটাকে ফরম্যাট করে নিচ্ছি যাতে একটু সোজা হয়। ওকে, সো এটা যদি হয় রোল ফর্ম মেথড সব কিছু ঠিকঠাক আছে। আর আমাদের এখানে একটি বাটন লাগবে, সো আমরা এই আগের বাটনটাই নিচ্ছি। ফর্মের ভিতরেই বাটনটা দিয়ে দিলাম। আপডেট প্রোডাক্ট ইমেজ নাম দিচ্ছি, বাটনের নাম এটা তো চেঞ্জ হতেই হবে। আপডেট ইমেজেস দিলাম। ওকে, তো আমরা একটু রিলোড দিয়ে দেখছি এটার কি অবস্থা। ওকে, সাইড দিয়ে চলে এসছে, কোনো সমস্যা নেই। আমরা এখানেও রাখতে পারি অথবা নিচেও রাখতে পারি। আমরা সাইডে যদি রাখি তো এটাও রাখতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, তো আরেকটা কাজ আমাদের এখানে করতে হবে, সেটা হলো আমাদের কি ইমেজ আছে এখানে, যে আমরা যে ইমেজটা আপলোড করেছিলাম, কোনটা আপলোড করেছিলাম সেটা আমাদের এখানে দেখাতে হবে। তো এটার জন্য আমরা খুব সহজেই একটা কাজ করতে পারি, আইএমজি ট্যাগ নিব। আইএমজি, এই ট্যাগের ভিতরে দিতে হবে এসআরসি। এসআরসি দেওয়ার পর আমাদের এই যে আগে প্রোডাক্টটা আমরা ডাটাবেস থেকে উঠিয়ে নিয়ে এসেছিলাম কিসের ভিতর, রেস, এই যে এরকম ইকো। তো আমরা এটাকে কপি করছি। তো কপি করে ডাটাবেসের ভিতর তো শুধুমাত্র আমাদের প্রোডাক্টের ছবির যে নামটা, ফাইলের নাম সেটা আছে। তো এখানে এই সাথে আমাদের ফাইল পার্টটা দেখাতে হবে। আমাদের ফাইল পার্টটা কোথায়, অ্যাডমিন ফোল্ডারের ভিতর প্রোডাক্ট ইমেজেস নামক ফোল্ডারের ভিতর আমরা ছবি রেখেছি। সো প্রোডাক্ট ইমেজেস, এসআরসির ভিতর প্রোডাক্ট ইমেজেস স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ তারপরে যে ফাইলের নাম, ঠিক আছে, যে এখানে ছবিগুলো আছে। ওকে, এটা দেখানো যাবে। তো এটা যদিও এইটাতে কোনো ছবি নেই, আমরা তাই দেখতে পাবো না, প্রোডাক্ট ইমেজেস শুধু নামটা আসতেছে। আমরা এখানে একটি ক্লাস দিব, আইএমজি থাম্বনেইল। ওকে, আচ্ছা, সো আমরা যদি একটু প্রোডাক্টের লিস্টটা আরেকবার বের করি, এবং এখানে যেমন একটা ইমেজ আছে, আমরা যদি এটাকে দেখি, এই ইমেজটাও এখানে দেখা যাচ্ছে না, হয়তো ফাইল পাথ ঠিক নেই, ফাইল পাথ ঠিক নেই। ওকে, কোনো সমস্যা নেই, আমরা ইমেজ অ্যাড করে তারপর দেখব, কোনো সমস্যা নেই। আমরা যদি ডাটাবেজে যাই,
ডাটাবেস আরবি শপ। সো আরবি শপের ভিতর প্রোডাক্টস, এখান থেকে আমরা সবগুলো প্রোডাক্ট ডিলিট করে দিচ্ছি, এমটি করে দিচ্ছি। ওকে, সো অপারেশনস গেলাম, তারপর এমটি, অর্থাৎ কোনো প্রোডাক্ট আমরা এখানে রাখলাম না, প্রোডাক্ট টেবিলটা ফাঁকা। এবং এখান থেকে আমরা যে ফাইলগুলো এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি ভিতর থেকে। আমরা নতুন করে একটি প্রোডাক্ট অ্যাড করে নিচ্ছি আমাদের কাজের সুবিধার জন্য। সো অ্যাড প্রোডাক্ট অপশনে গেলাম, এন্টার নিউ প্রোডাক্ট, টেস্ট প্রোডাক্ট 1, ইলেকট্রনিক্স ক্যাটাগরি, প্রোডাক্ট প্রাইস দিলাম 100, ডিসক্রিপশন টেস্ট প্রোডাক্ট 1, ডিসক্রিপশন ভিডিও ইউআরএল নেই, বাদ দিলে দিতেও পারি আমরা। আর প্রোডাক্ট ইমেজেস 1, আমরা 4টা ইমেজে এখানে দিয়ে দেখব। আরেকটাতে ইমেজ খুব একটা বেশি দেবো না, ওয়ালপেপার, আমরা এখান থেকে কোনো একটা ইমেজ চুজ করে দিয়ে দিচ্ছি। ওকে, এটি দিয়ে দিচ্ছি। ওকে, সো আমরা সেভ দিলাম। আমরা দেখতে পাচ্ছি ওয়াও প্রোডাক্ট অ্যাড সাকসেস। সো আমরা যদি বের করি প্রোডাক্ট লিস্ট, তাহলে দেখতে পাচ্ছি যে প্রোডাক্টটি অ্যাড হয়েছে। এবং আমরা যদি ডাটাবেসে ব্রাউজ করি দেখবো যে টেবিলে ডাটা এসেছে, এখানে ইমেজের নামগুলো এসেছে। হ্যাঁ, তো সেই সাথে আমাদের এখানে প্রোডাক্ট ইমেজেস ফোল্ডারের ভিতর 4টা ছবি এসে চলে আসছে। ওকে, তো আমরা আরেকটা প্রোডাক্ট যদি অ্যাড করতে পারে, ওকে, কোনো সমস্যা নেই। আমরা এখানে এডিটে গেলাম। সো এডিটে যাওয়ার পর দেখছি যে সব ইনফরমেশন আছে, কিন্তু এখানে প্রোডাক্টের ইমেজটা আসেনি। তো কেন আসেনি আমরা খুব ইজিলি আইডেন্টিফাই করে ফেলতে পারি, যদিও আমরা কিছুটা বুঝতে পেরেছি কেন আসেনি। এখানে আমরা লিখেছি প্রোডাক্ট নেম, আমরা তো নাম না, আমরা দেখবো কি প্রোডাক্টের যে ইমেজের নাম, অর্থাৎ ইমেজ 1-এর যে নামটা, সেই নামটা এখানে আসবে। আর প্রোডাক্ট ইমেজেস, অর্থাৎ প্রোডাক্ট ইমেজেসের ভিতর এই যে প্রোডাক্ট ইমেজ 1-এর যে নামটা, ইমেজ 1-এ কী ছিল, এই যে এই নামটা, এটা সাথে ম্যাচ করবে, এটা আছে কিনা। আমাদের ভুল, আমরা ফিল্ড পাস করেছিলাম এখানে। ওকে, সো এখন আমরা এটাকে রিলোড দিচ্ছি। সো রিলোড দেওয়ার পর দেখা যাচ্ছে যে ইমেজটা চলে আসছে। এটা অনেক বড়, আমরা এটাকে ছোট করতে পারি। আই এম যে থাম্বনেইল দিয়ে ফ্লুইড যদি দেই, ওকে, থাম্বনেইল দিলাম, কোনো সমস্যা নেই। এবং এখানে আমরা একটু হাইট উইথ দিতে পারি, হাইট 50% এবং উইথ দিলাম 50%। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে ছোট হয়ে গিয়েছে। আর এখানে প্রোডাক্ট ইমেজ 1 এই নামটা হলো, এই যে এই নামটা, এটা এখানে চলে আসছে লেভেলটা। ওকে, আমরা এটা এইভাবেও রাখতে পারি, কোনো সমস্যা নেই। আর এখানে চুজ ফাইল 1। আচ্ছা, তো বাদ বাকিগুলো আমরা এইভাবে করে ফেলি, সেম জিনিস। এই ইমেজটুকু পরের বার যে ডিপটা আছে আমরা এটাতে দিচ্ছি, ইমেজ 1-এর জায়গায় 2 হবে। 2 হওয়ার কারণ হলো ডাটাবেজে আমাদের ফিল্ডের নাম হচ্ছে 2। ওকে, আমরা যদি এটা দেখি, অর্থাৎ ফিল্ড 2-তে যে ইমেজটা সেটা চলে আসছে। ঠিক একইভাবে বাদ বাকিগুলো কাজ আমরা করে ফেলছি। ওকে, সবগুলো ইমেজ এখানে চলে আসছে। তো আমরা এখানে চুজ ফাইল করব, ইমেজ, কোনো একটা ইমেজ যদি চেঞ্জ করতে যায়, দেন আপডেট ইমেজেস দিয়ে দিলে আমাদের ইমেজটা যাতে আপডেট হয়ে যায়, আমরা এই কাজটাই করব। ওকে, তো সব কিছু যদি ঠিকঠাক থাকে, তো আমরা এখন আমাদের মতো করে কাজ শুরু করে দিতে পারি। এখানে আমাদের মাল্টিপল ফর্ম ডাটা সবই ঠিকঠাক আছে। আপডেট প্রোডাক্ট ইমেজেস, এটাকে আমাদের নিতে হবে। এবং আমরা এই যে এই ইফ কন্ডিশনটুকু আমরা কপি করে নিলাম। রিকোয়েস্ট মেথড অবশ্যই পোস্ট, আর আপডেট প্রোডাক্টের জায়গায় আমাদের বাটনের নাম যেটা দিয়েছিলাম সেটা দিলাম। আপডেট প্রোডাক্ট ইমেজেস এখানে দেব, ইমেজেস দিলাম। সো আপডেট প্রোডাক্ট তো আর এখন আর হবে না,
এখন যেটা হবে, অ্যাড প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম ওইখান থেকে আমরা কিছু কপি করে নিয়ে আসবো, পোস্টম্যাট হতে পাঠিয়েছিলাম। ইমেজের যে কাজগুলো আছে, ফাইলস, এই যে এই জিনিসগুলো, এই 4টা জিনিসই আমাদের কপি করতে হবে। এখান থেকে এই কন্ডিশন এইটুকু কপি করতে পারলেই আমাদের কাজ হয়ে যায়। ওকে, সো এডিট প্রোডাক্ট, এডিট ক্যাটাগরিতে আমাদের লাগবে না। আপডেট প্রোডাক্ট ইমেজেস, IMAGES, ইমেজেস দিলাম। পোস্ট মেথড এটা আমাদের না দিলে হবে, প্রোডাক্ট আইডি শুধু পাস করলাম। ওকে, সো এখন আমরা একটি ফাংশন তৈরি করব এই নামে। আপডেট প্রোডাক্ট ইমেজেস নামক একটি ফাংশন আমরা এখানে তৈরি করব। পাবলিক ফাংশন নেম হলো আপডেট প্রোডাক্ট ইমেজেস। প্যারামিটার হিসেবে আমরা কি পাঠিয়েছি, প্রোডাক্ট আইডি। সো আমরা এখানেও প্রোডাক্ট আইডি দিয়ে দিলাম। ওকে, আর বাদবাকি যে কাজটা আমরা করতে চেয়েছিলাম, অ্যাড প্রোডাক্টের ফাংশন থেকে আমরা কিছু জিনিস কপি করবো, যে ইমেজের যে কাজটুকু, এখান থেকে 4টা ইমেজের ইফ কন্ডিশন শেষ হয়েছে এখানে, এই পর্যন্ত আমরা কপি করে নিব। ওকে, সো কপি করলাম। এই হলো গিয়ে সেই 4টা ইমেজের কাজ। ওকে, তো তার আগে আমাদের এখানে আরও একটা কাজ করতে হবে, যেটা আমরা আগেও করেছি। আমরা আনলিঙ্ক করেছিলাম, আমরা একটু যদি এখানে খুঁজে আনলিঙ্ক কোথায় করেছিলাম, অ্যাডমিনের ভিতরে আমরা খুঁজছি যে আনলিঙ্কটা কোথায় করেছি। সো ওকে, আমরা এখানে যেমন ছোট্ট একটি কোয়েরি করেছিলাম, ঠিক এই কোয়েরিটা আমাদের প্রত্যেকটা ইমেজ আপলোড করার আগে দিতে হবে। সো আমরা আবারও নিচে চলে যাচ্ছি এবং প্রত্যেকটা ইমেজ আপলোড, এই যে মুভ আপলোড ফাইল, এটা করার আগে আমরা এই কাজটা করে নেব, অথবা এটা করার পরও আমরা এটা করতে পারি। এটা না করলে যেটা হবে, এটা আপনারা আগে জেনেছেন যে আমাদের আনলিঙ্ক যদি না করি তাহলে প্রোডাক্টের ফোল্ডার যেটা আছে, ইমেজের ফোল্ডার, এখান থেকে ফাইল বা ইমেজগুলো ডিলিট হবে না, ডাটাবেস থেকে ঠিকই ডিলিট হবে। ওকে, সো আমরা এইটার পরেও করতে পারি, কোনো সমস্যা নেই। ইমেজ কোয়েরি, আমরা এখানে একটা কমেন্টস করে দিচ্ছি, ইমেজ। ওকে, সো জেনারেল সেটিংটা হবে না, আমাদের হবে কি, আমাদের ডাটাবেসের নাম, টেবিলের নাম হলো প্রোডাক্টস। where id is equal, এই যে প্রোডাক্ট আইডি। ওকে, প্রোডাক্ট আইডি, আচ্ছা IMG করে এগুলো আমরা 1 2 3 4 দিয়ে করি আপাতত। get data 1, del IMG 1, del IMG 1, del link 1, unlink, del link 1। ওকে, সো এটা আমরা করতে পারি। অবশ্য এই জিনিসটা আমাদের আরও একটা জায়গায় করা হয়েছে, আমরা যেমন এর আগে ডিলিট করেছিলাম, ডিলিটের ভিতর কিন্তু আমরা এই কাজটা করেছিলাম। ওকে, সুন্দর। এই জিনিসটা যদি আমরা কপি করি তাহলে কিন্তু এমনিতেই হয়ে যাচ্ছে। আমরা এটাকেই কপি করছি। অবশ্য এটা কপি না করলেও হয়, আমরা এখান থেকে আলাদা করে করি, কোনো সমস্যা নেই। লগ, আমাদের তো লগ হবে না, আমাদের হবে কি, প্রোডাক্ট ইমেজেস। সো প্রোডাক্ট ইমেজেস আর del IMG 1, এখানে ইমেজ 1 হবে, আমরা দেখে নিচ্ছি, হ্যাঁ ইমেজ 1। সো ইমেজ 1 এখানে দিয়ে দিচ্ছি। ওকে, আপলোড হওয়ার পর সেটা আনলিঙ্ক হয়ে যাবে, যদি এখানে আমাদের কন্ডিশনটা কী দেওয়া আছে, যদি এটা পায় সেক্ষেত্রে। তো এখানেই কিন্তু আমরা আমাদের আপডেট কোয়েরিটা চালিয়ে দিতে পারি। যেমন এই যে এই কোয়েরিটুকু, ঠিক আছে, এই ইফ কন্ডিশনের ভিতরেই আপডেট প্রোডাক্ট সেট ইমেজ 1, আমরা কি দেব, ইমেজ 1, সেট ইমেজ 1 ইজ ইকুয়াল কি হবে, এখানে আমাদের আপলোড করা হয়েছে কোথায়, ডকুমেন্ট ফাইল। ওকে, সো ডকুমেন্ট ফাইল ডাটাবেসে যাবে,
আর এগুলো তো আমাদের লাগছে না, হোয়াইল কন্ডিশন লাগবে। হোয়ার আইডি ইজ ইকুয়াল টু প্রোডাক্ট আইডি, এই প্রোডাক্ট আইডি, দেন কোয়েরিটা আপডেট হবে। ওকে, ঠিক সেম কাজটুকু আমরা সব জায়গায় কপি করে নিচ্ছি আমাদের কাজের সুবিধার জন্য। পরের ইফেও আমরা এটাই দিব। এখানে আমরা ইমেজ কোয়েরি 1 এর জায়গায় 2 দিয়ে দিচ্ছি, 2 2 2 2 দিচ্ছি, এখানেও 2 হবে, ডাটাবেজে ইমেজ 2 আছে, প্রোডাক্ট ইমেজেস ডেল লিঙ্ক এখানে 2 এবং এটাও 2। ওকে, ডকুমেন্ট ফাইল 2 এবং ইমেজ 2। ওকে, সো কোয়েরি এখানে কোয়েরি 1 দিলাম। আচ্ছা, কোয়েরি থাক, কোয়েরি যেমন আছে তেমনই থাক, কোনো সমস্যা নেই। এবং এই সেম কাজটুকু আমরা আবার ইমেজ 3 এর জন্য করব। IMG কোয়েরি 3, শুধুমাত্র ভেরিয়েবলের নামটুকু চেঞ্জ করে দিচ্ছি, ডেল লিঙ্ক 3 হবে, ডেল IMG 3 হবে, গেট ডাটা 1 তো হবে না, 3 হবে। এখানে কি এই যে 1 আছে, এখানে আগেরটাতে 2 দিতে হবে, 1 চলে এসছে কপি করার যে সমস্যাটা আর কি। ওকে, 2 এর পর এখানে হবে 3, যেহেতু 3 নম্বর ইমেজ, তো সব কিছু ঠিক আছে। আর ডকুমেন্ট ফাইল 3 আছে, আমরা ডকুমেন্ট ফাইলে ডাটাবেজের শুধুমাত্র ইমেজে যে ফাইলের নামটা সেই নামটাই পাঠাচ্ছি, আর ইমেজ 3 হবে, ফিল্ডের নাম যেহেতু 3। ওকে, তো আমরা এটা আবার কপি করি। এবার ফাইনাল যেটা, এখানে আমরা দিচ্ছি 4, আবারও দিলাম 4, এখানে কোয়েরি 4, গেট ডাটা 4, ডেল IMG 4, গেট ডাটা 4, ডেল IMG 4, ইমেজ তো 4 হবে, এটা ডাটাবেজের ফিল্ডের নাম 4। ওকে, তারপর নিচে প্রোডাক্ট ইমেজ 4, ডকুমেন্ট ফাইলও এখানে 4, এই যে ডকুমেন্ট ফাইল 4। ওকে, তো সব কিছু হয়ে গেল। আমরা একটু উপরের দিকে যাই, কোন একটি অ্যালার্ট মেসেজ যদি আমরা নিতে চাই, এটাই যদি নেই, তো 4টা ইফ কন্ডিশনের ভিতরে আমরা এই কাজগুলো করেছি। এটা তো ক্লাসের ফাংশনের যে ব্র্যাকেটটা সেটা ইন্ড হয়েছে এখানে, এবং এটার ইন্ড হওয়ার ঠিক আগে আমরা যে মেসেজটা সেটা আমরা শো করতে যাচ্ছি যে রেজাল্ট। সো রেজাল্ট তো সবগুলোতেই আছে, প্রোডাক্ট ইমেজেস আপডেটেড সাকসেসফুলি, প্রোডাক্ট ইমেজেস নট আপডেটেড, এই মেসেজটা আমাদের শো করবে। তো চলুন আমরা দেখে আসি আমরা কতটুকু সফল। তো আমরা চাচ্ছি প্রোডাক্ট ইমেজ 1টা চেঞ্জ করার জন্য, যেমন এটা দিয়েছিলাম এর আগে, এবারে যে সানসেটের যে ইমেজটা সেটা আমরা দিলাম, এটা আসলো। ওকে, সো আপডেট ইমেজেস। আচ্ছা, আমরা এখানে কোনো মেসেজ দেখতে পাচ্ছি না, ওকে, আমরা দেখতে পাচ্ছি যে ইমেজ আপডেট হচ্ছে ঠিকই, কিন্তু আমাদের মেসেজটা পাচ্ছি না। তো মেসেজ না পাওয়ার একটা কারণ আছে, সেই কারণটি হলো এখানে আমাদের আপডেট প্রোডাক্ট ইমেজেস যে ফাংশনের, অর্থাৎ যে ফাংশনটার মাধ্যমে কাজটা করেছি, যেটা আমরা এখানে অ্যাসাইন করেছি এই ভ্যারিয়েবলটা আমাদের এখানে মেসেজ শো করাইতে হবে। ওকে, এটার জন্য আমাদের ইমেজগুলো দেখা যাচ্ছে না। আচ্ছা, বাদবাকি ইমেজগুলো কিন্তু চলে আসছে। আচ্ছা, আমরা যদি এখন এটাও চেঞ্জ করি, ইমেজ 2 চেঞ্জ করতে যাচ্ছি, এই ছবিটা দিলাম, আমরা আপডেট ইমেজেস। ওকে, এটা ম্যান্ডেটরি দেখাচ্ছে। আচ্ছা, যেহেতু আমরা যখন পরবর্তী আপডেট করতে যাব তখন কিন্তু আমাদের কোনো ম্যান্ডেটরির অপশন আমরা রাখতে চাচ্ছি না বা রাখবো না।
ওকে, সো এটার জন্য আমাদের এই যে রিকোয়ার্ড যে অপশনটা সেটা আমরা উঠিয়ে দেব। রিকোয়ার্ড কি আরও আছে? আর নেই। ওকে, কোনো সমস্যা নেই। আমরা এটাকে আবারও রিফ্রেশ দিচ্ছি। ইমেজ ফাইল 2 যেটা এই ছবিটা দিয়েছিলাম দিলাম। ওকে, তো আমরা আপডেট দিচ্ছি। তো দেখা যাচ্ছে ওয়াও প্রোডাক্ট ইমেজেস আপডেটেড সাকসেসফুল। এইখানে কিন্তু শো করবে না, এটার একটা কারণ আছে, এটা একটা রিফ্রেশের একটা প্রবলেম আছে। এই সেট দিয়ে এইভাবে যদি আমরা মেসেজটা শো করাই তাহলে সেক্ষেত্রে যদি হেডার সহ যদি রিফ্রেশ না হয় সেক্ষেত্রে এখানে আপডেট হবে না। আমরা যদি এই পেজটা একবার রিফ্রেশ দিই আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপডেট হয়ে গেছে। এইটারও একটা সলিউশন আছে, আমরা যদি পুরো পেজটা ঠিক মতো লোড করতে পারি, এটা অবশ্য সেশনের মাধ্যমে করানো যায়, তো তাহলে কিন্তু আমরা এই ধরনের ছোটোখাটো যে প্রবলেমটা এটা আমরা আর ফেস করব না। পরবর্তীতে আমরা এটা নিয়ে কাজ করব। তো আমরা প্রোডাক্টের এডিট ডিলিট অ্যাড সম্পূর্ণটাই করতে পেরেছি। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।